সকলকে জয় যিশু, ইম্মানুয়েল, জয় মসিহ কি শালোম। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য। সত্যি ঈশ্বরের বাক্য বলছে ধার্মিকদের বিনতি প্রার্থনা কার্যযুক্ত। আজকে আমরা সবাই আতঙ্কগ্রস্ত ছিলাম গতকাল রাত থেকে, কিন্তু ঈশ্বর দেখুন আপনাদের প্রার্থনা আমাদের প্রার্থনা ঈশ্বর লজ্জিত করেন। আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। যে পরিমাণে যে চিন্তা যে সাইক্লোন ছিল, আর ঈশ্বর কিন্তু রক্ষা করেছেন আমাদেরকে। আজকে ওয়েস্ট বেঙ্গলের আজকে যদি চিত্রটা দেখেন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা দেখতে চাই উড়িষ্যার দিকে, কিন্তু বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গলে ঈশ্বর তার প্রোটেকশন করেছেন। আমরা প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। হালেলুয়া। আজকে অনেক গ্রামে অনেক বাঁধ ওভারফ্লো করে, অনেক নদী ওভারফ্লো করে গ্রামে জল ঢুকেছে, কিন্তু ঈশ্বর এই দুর্যোগ এই সাইক্লোন থেকে তিনি বাঁচিয়েছেন। আর তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। গতকাল আমরা প্রার্থনা করেছিলাম প্রভু যে ঘূর্ণি ঝড় বা যে সাইক্লোন যে সমুদ্র থেকে সেইখানে ডিস্ট্রয়েড করো। আলটিমেট সেই জায়গাটা ডিস্ট্রয়েড করতে গিয়ে সমুদ্রের জল উপচে আর বিভিন্ন জায়গায় ঢুকেছে। আমরা প্রভু যিশুর নামে ধন্যবাদ করি আপনাদের প্রত্যেকজনকে যারা এই মুহূর্তে প্রার্থনা করেছেন। বিশেষ করে আমরা আমাদের প্রেয়ার ওয়ারিয়ার গ্রুপে আমরা পাঠিয়েছি আমাদের যে প্রার্থনা, যে বর্ষণ, যে বৃষ্টির সম্ভাবনা, আর সেটা বাঁকুড়ায় আছে, পুরুলিয়া আছে, আর যেটা আছে দুর্গাপুরে আছে, খড়গপুরে আছে, ঝাড়খণ্ড আছে, ঝাড়গ্রাম আছে, উড়িষ্যা আছে, যারা বৃষ্টিটা যেন কন্ট্রোল করে প্রভু, কেননা বৃষ্টিরও প্রয়োজন আছে। যারা চাষি আছেন, যারা ক্ষেতের কাজ করে তাদেরও প্রয়োজন আছে। যারা সেই জলটাকে এক বছর সঞ্চয় করে তাদেরও জলের প্রয়োজন আছে। আমরা প্রার্থনা করব এমন কিছু না হোক যাতে ঈশ্বর তার পবিত্র আত্মার দ্বারা প্রোটেকশন করবেন। যারা আছেন আমরা প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহিমাময়, ঈশ্বর কত প্রেমময়। আজকে যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি সবাইকে আমি যিশুর নামের শুভেচ্ছা জানাই যে ঈশ্বর কত মঙ্গলময়। ঈশ্বরের বাক্য বলছে যে আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, যিশাইও তার 25 অধ্যায়, হে সদাপ্রভু তুমি আমার ঈশ্বর, আমি তোমার প্রতিষ্ঠা করিব, তোমার নামের প্রশংসা করিব, কেননা তুমি আশ্চর্য কার্য করিয়াছ এবং পুরাকালীন মন্ত্র সকল সাধন করিয়াছ এবং বিশ্বস্ততা ও সত্যে। প্রেজ গড। কেন ঈশ্বরের ধন্যবাদ করি, তোমার আশ্চর্য কার্য আমরা দেখেছি। তাই আজকে যতজন অনলাইনে আছেন সবাইকে আমি যিশুর নামের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, এবং যতজন পারেন আপনারা শেয়ার করে দিন যাতে প্রত্যেকটা মানুষ ঈশ্বরের সেই অনুপ্রেরণা পেতে পারেন। আজকে যে 419 দিন প্রভু আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা সবাই মিলে প্রভু যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাম। 419 দিন। তাই আজকে প্রভু কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই। আজকে আমরা যে বিশেষ করে যে সাবজেক্ট, যে হোয়াট ইজ সালভেশন, মুক্তি পরিত্রাণ কি, আর সেই পার্ট 4 নিয়ে আপনাদের আলোচনা করব। আসলে আমরা যারা এই মুহূর্তে আছি, আর বিশেষ করে ধন্যবাদ দিই সিস্টার রোসলিন দত্ত, আর আপনি শেয়ার করেছেন আর এই লিঙ্কটাকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে শেয়ার করেননি, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিন। তাদেরও সেই মুক্তি এবং পরিত্রাণের প্রয়োজন আছে। আমরা এখানে দেখছি যে এই মুহূর্তে শেয়ার একজনই করেছেন, সিস্টার রোসলিন দত্ত। আর বিশেষ করে আমরা চাই যারা সবাই শেয়ার করে দিন যাতে ঈশ্বরের গৌরব আমরা গাইতে পারি, প্রশংসা করতে পারি। যতজন এই মুহূর্তে আছে আমি ধন্যবাদ দিই প্রত্যেক জনকে। এই লিঙ্কটাকে আপনারা প্রত্যেক জনকে শেয়ার করে দিন যেন সবাই উপকৃত হতে পারে, সবাই যেন ঈশ্বরের অলৌকিক কাজ দেখতে পায়। তাই ধন্যবাদ দিই। সকাল থেকে চিন্তার মধ্যে ছিলাম, কেননা বিভিন্ন ডিস্ট্রিক্টের তাদের কিভাবে সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া যায় সে নিউজ আপনারা দেখেছেন। আর যেটা প্রত্যেকটা মুহূর্ত শুরু থেকে মুখবার্তার নিউজ আমাদেরকে সেই আপ টু ডেট
তারা সুন্দরভাবে সেই নিউজকে কভারেজ করছে। আমরা ধন্যবাদ দিই মুখবার্তা নিউজকে। আমরা যারা আছি এই মুহূর্তে, আসুন আমরা সেই প্রভুর গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ প্রশংসা করি। আসুন যতজন আছি আমরা এই সময় প্রভুকে সমর্পণ করি, আমাদের হৃদয়কে প্রভুর কাছে ডেডিকেট করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা সবাই আমরা একসঙ্গে গাইব, আমরা প্রভুকে আমাদের জীবনকে দিয়ে দেবো এবং প্রভুকে বলবো, প্রভু তুমি আমাকে ব্যবহার করো। अमन के राजकुमार आज हमारे दिल में जन्म ले, हे प्रभु यीशु महान, हे प्रभु यीशु महान। तेरा हो अभिषेक अमन के राजकुमार आज हमारे दिल में जन्म ले, हे प्रभु यीशु महान, हे प्रभु यीशु महान। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বরের কাছে বলুন, প্রভু তুমি আমার হৃদয়ে এসো এবং তোমার পবিত্র আত্মার চালনা করো। घोर अंधेरा था, राह उलझी थी, आसमां कुछ था, ये ज़मीं कुछ थी, तूने आकर फिर संभाला, तेरा प्रेम अपार, तेरा प्रेम अपार। तेरा हो अभिषेक अमन के राजकुमार आज हमारे दिल में जन्म ले, हे प्रभु यीशु महान, हे प्रभु यीशु महान। সত্যি আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রভুকে আজকে হৃদয় স্থান দিতে হবে। যারা এখনো গতানুগতিক জীবনযাত্রা করছে, ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছেন এবং প্রভুকে বলুন, প্রভু তুমি আমার হৃদয়ে এসো, প্রভু তুমি আমাকে চালনা করো, তোমার পবিত্র আত্মার অনুগ্রহ ভরিয়ে দাও। আজকে যতজন ডাকবে, ঈশ্বর আপনার হৃদয়ে থাকতে চাইছে। क्या चाहे हम देखने तुझको, सोना और लोबा नहीं कबूल तुझको, पर दे ऐसा तुझ पे कर दे जीवन अपना निसार, जीवन अपना निशान। तेरा हो अभिषेक अमन के राजकुमार आज हमारे दिल में जन्म ले, हे प्रभु यीशु महान, हे प्रभु यीशु महान।
लहर इस दिन की सदा जहां में रहे, दुआ करो मिलकर अमन जहां में रहे। हम जहां जिस हाल में कर तेरा प्रचार, कर तेरा प्रचार। तेरा हो अभिषेक अमन के राजकुमार, आज हमारे दिल में जन्म ले ये प्रभु यीशु महान, ये प्रभु यीशु महान। तेरा हो अभिषेक अमन के राजकुमार, आज हमारे दिल में जन्म ले ये प्रभु यीशु महान, ये प्रभु यीशु महान। সত্যি ঈশ্বর আজকে আপনার হৃদয়ে আসতে চান। বাইবেল বলছে যে কেউ বিশ্বাস করে ঈশ্বর তার নিকটবর্তী ঈশ্বর। তাই আজকে 419 দিন প্রভু আপনার হৃদয়ে আসতে চায়। প্রভু আপনাকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করতে চান। আজকে এই কঠিন সাইক্লোন থেকে ঈশ্বর আমাদের রক্ষা করেছেন প্রত্যেক জনকে। ঈশ্বর এই প্রত্যেকটা মানুষ যতজন তারা প্রার্থনা করেছেন, আপনি চিন্তা করে দেখুন, ঈশ্বরের বাক্য বলছে তার সকল উপকার ভুলিয়ে যাইও না। আমি প্রভু যিশুকে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে সত্যি প্রভু কত মহান, যে ঈশ্বর তিনি এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তিনি আমাদেরকে রক্ষা করেছেন, সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসে 419 দিন আমাদের এই মুখ যেন প্রভুর যিশুর প্রশংসা করে, আমাদের এই অন্তর প্রভু যিশুর গান করে, আমাদের মুখ যেন প্রভু যিশুর সাক্ষ্যকে বহন করে। তাই যারা আছেন প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাকে তার আত্মার চালনা দিয়েছেন। আজকে আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, আমরা সবাই তার গানের মধ্য দিয়ে প্রশংসা করব, ধন্যবাদ করব। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস। रहा हूँ प्रभु तुझे, जाऊं तो जाऊं कहाँ, सुकून जीवन में तेरे बिना पाऊं तो पाऊं कहाँ। প্রভু যিশু তোমায় ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। सृजनहार मेरे जीवन का तू ही उद्धार, मेरे जीवन की नाव को तू ही लगाएगा पार। ढूंढ रहा हूँ प्रभु तुझे, जाऊं तो जाऊं कहाँ, सुकून जीवन में तेरे बिना पाऊं तो पाऊं कहाँ। সত্যি প্রভু, আজকে তুমি আছো বলে প্রভু আজকে আমরা সব কিছু পেয়েছি প্রভু যিশু।
কেন তুমি ব্যতীত আমরা কিচ্ছু করতে পারি না প্রভু। তুমি ব্যতীত প্রভু আমরা এক পাও এগোতে পারি না প্রভু যিশু। আমরা তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। अनोखा है तेरा प्यार, माफ कर दे गुनाहों को मेरे, बुझा मेरे दिल की प्यास। Thank you, Jesus. है मेरे तारणहार, अनोखा है तेरा प्यार, माफ कर गुनाहों को मेरे, बुझा मेरे दिल की प्यास। ढूंढ रहा हूँ प्रभु तुझे, जाऊं तो जाऊं कहाँ, सुकून जीवन में तेरे बिना, पाऊं तो पाऊं कहाँ। Thank you, Jesus. Thank you প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। Thank you, Jesus, তুমি কত মহান ঈশ্বর প্রভু। Thank you, Jesus, তুমি প্রত্যেকটা অশ্বের পঙ্গকে তুমি বাঁচিয়েছো প্রভু, তোমায় ধন্যবাদ দিই। Thank you, Jesus. ऐ मेरे पालनहार, मुझ पे करे बिना उपकार, तेरे ही संग जीऊं और मरूं, छोड़ूं न तेरा द्वार। Yes, Jesus. ऐ मेरे पालनहार, मुझ पे करे इतना उपकार, तेरे ही संग जीऊं और मरूं, छोड़ूं न तेरा द्वार। ढूंढ रहा हूँ प्रभु तुझे, जाऊं तो जाऊं कहाँ, सुकून जीवन में तेरे बिना, पाऊं तो पाऊं कहाँ। ढूंढ रहा हूँ प्रभु तुझे, जाऊं तो जाऊं कहाँ, सुकून जीवन में तेरे बिना, पाऊं तो पाऊं कहाँ, पाऊं तो पाऊं कहाँ, पाऊं तो पाऊं कहाँ, पाऊं तो पाऊं कहाँ। সত্যি প্রভু, তোমায় ধন্যবাদ দিই আজকে। তুমি কত দয়া করেছো প্রভু। সত্যি প্রভু, গতকাল প্রভু এই সময় আমরা তোমার কাছে প্রার্থনা করেছিলাম প্রভু। তুমি কিভাবে সে অনুগ্রহ করেছো প্রভু, ভাষা নেই প্রভু। তুমি কত মহান ঈশ্বর প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান ঈশ্বর প্রভু। আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু যিশু। আজকে প্রত্যেকটা মানুষকে তুমি সেই স্বস্তি ফেলেছো প্রভু। প্রভু তুমি কত মহান ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি প্রত্যেকটা মানুষের জীবনকে তুমি তার প্রার্থনা শুনেছো প্রভু। সত্যি প্রভু, তুমি কত জিহোবা জিরি, তুমি জিহোবা শালোম, তুমি জিহোবা নিসি, তুমি জিহোবা এল সাদ্দাই প্রভু, তোমায় ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি মহিমাময় ঈশ্বর প্রভু, তুমি প্রেমময় ঈশ্বর প্রভু যিশু। আজকে প্রভু এই কঠিন পরিস্থিতির মধ্যে তুমি আমাদের প্রত্যেক জনকে তুমি আবার অনুগ্রহ করলে, কেন ঈশ্বরের বাক্য বলছে আমার কাছে কোনো কিছু অসম্ভব নয় প্রভু।
ইয়েস জিসাস, তুমি তোমার সেই মহিমা তুমি দেখিয়েছো প্রভু, তোমায় ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু, তুমি কত মহান। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই। আজকে প্রভু যতজন আছে প্রভু তারা কৃতজ্ঞ হৃদয়ে প্রভু যিশু তোমার কাছে ধন্যবাদ দিচ্ছে। তারা তোমার কাছে মহিমা কীর্তন করছে, তারা তোমার কাছে ধন্যবাদ হাঁটু সহকারে ধন্যবাদ করছে প্রভু। আমি ধন্যবাদ দিই প্রভু যিশু। থ্যাংক ইউ জিসাস। অনেক মানুষের দুশ্চিন্তা ছিল প্রভু, অনেক মানুষ তারা আতঙ্কগ্রস্ত ছিল, অনেক মানুষ তারা প্যানিকের মধ্যে ছিল, কিন্তু প্রভু যিশু তুমি প্রত্যেক জনকে তুমি রক্ষা করেছো, প্রত্যেক জনকে তুমি তোমার আত্মার চালনা দিয়েছ, প্রত্যেক জনের চোখের জলের প্রার্থনা তুমি শুনেছ। আমি তোমায় ধন্যবাদ দিই। আজকে প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু সিস্টার প্রিয়াসার পরিবারকে তুমি রক্ষণাবেক্ষণ করেছ প্রভু। কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু যিশু। ধন্যবাদ দিই প্রভু ব্রাদার সেই অনিলা রব্বাকো, তুমি তাকেও তুমি রক্ষা করেছো প্রভু যিশুর নামে তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু অপর্ণা দত্তর পরিবারকে তুমি প্রটেক্ট করেছো প্রভু যিশুর নামে তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু রঞ্জিতা অভিজিৎ মিত্রা পরিবারকে তুমি প্রটেক্ট করেছো প্রভু। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু সিস্টার সুনিতা দাসের পরিবারকে তুমি রক্ষা করেছো, তুমি দয়া করেছো, কৃপা করুণা করেছো প্রভু। কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু সিস্টার রঞ্জনা কাশ্যপ তার পরিবারকে প্রত্যেক জনকে তুমি রক্ষা করেছো প্রভু। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু রবি ভার্সানিয়ার পরিবারকে তুমি রক্ষা করেছো প্রভু। কৃতজ্ঞ হৃদয় তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু সেই ভাই পলাশ মন্ডলকে তোমার কাছে রাখি প্রভু, তাদের সেই বাংলাদেশকে তুমি রক্ষা করেছো। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু। ধন্যবাদ দিই প্রভু এলিজাবেথ রিচার্ড তার পরিবারকে তুমি রক্ষা করেছো। কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই সেই মৌসুমী ভার্সারিয়াকে প্রভু যিশুর নামে তোমায় ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দিই প্রভু মমতা কাশ্যপ তার পরিবারকে তুমি রক্ষা করেছো প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ধন্যবাদ দিই প্রভু বিশেষ করে উত্তম কাশ্যপ তার পরিবারকে তুমি রক্ষা করেছো প্রভু। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামে ধন্যবাদ করি প্রভু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দিই প্রভু টুম্পা হাজরার পরিবারকে তুমি রক্ষা করেছো প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে তোমায় ধন্যবাদ প্রশংসা করি। তুমি কত মহান ঈশ্বর প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। বিশেষ করে প্রভু আমি প্রার্থনা করি প্রভু রমিত বিশ্বাসকে তোমার কাছে রাখছি প্রভু। তার অর্থনৈতিক যা কিছু ডিফিকাল্টি রাইট নাও প্রভু যিশুর নামে, সেই অর্থনৈতিক ডিফিকাল্টিকে তুমি তাকে বাঁচাও প্রভু যিশুর নামে প্রভু। আমি এই মুহূর্তে প্রভু সেই ইমানুয়েল চার্চ সেই মন্ডলীকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। যতজন প্রভু তারা দেখছে সেই গ্রুপে প্রত্যেক জনকে তুমি রক্ষা করেছো প্রভু। কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। সেই ইমানুয়েল চার্চ প্রভু আমাদের রেভারেন্ড সুজয় সরকারকে তুমি রক্ষা করেছো প্রভু, এবং মৌ তার সন্তানকে তুমি রক্ষা করছো, প্রত্যেকটা মেম্বারকে তুমি রক্ষা করেছো প্রভু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস। আমি লতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর ধন্যবাদ দিই। সোনিয়া সানিয়েলকে প্রভু আমি যিশুর নামে ধন্যবাদ করি প্রভু। তুমি তাকেও তার পরিবার তার ফ্যামিলিকে তুমি রক্ষা করেছো প্রভু। যিশুর নামে ধন্যবাদ করি। ধন্যবাদ দিই প্রভু ভান্ডার ব্যানার্জি তার পরিবারকে তুমি রক্ষা করেছো। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামে ধন্যবাদ করি প্রভু। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ দিই প্রভু ব্রাদার পরিতোষ মন্ডল এবং গ্লোরির পরিবারকে আমি যিশুর নামে সমর্পণ করি। তুমি রক্ষা করেছো, দয়া করেছো প্রভু। আমি ধন্যবাদ দিই প্রভু মার্টিন ভট্টাচার্যকে তোমার কাছে সমর্পণ করছি। ব্রাদার মলয় এবং তার ওয়াইফ তার পরিবারকে তুমি রক্ষা করেছো প্রভু। কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে তোমার মহিমা কীর্তন করি। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ দিই প্রভু
গোমস, প্রভু সেই ব্রাদার গোমসের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, রক্ষা করেছো, প্রোটেক্ট করেছো প্রভু, যিশুর নামে ধন্যবাদ করি। ধন্যবাদ দিই প্রভু সুমিতা মন্ডল হালদারের জীবনকে তুমি কত দয়া করেছো প্রভু, কৃপা করুণা করেছো প্রভু, যিশুর নামের তোমায় ধন্যবাদ প্রশংসা করি, তুমি কত মহান। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ দিই প্রভু মাধবী চৌধুরী, সিস্টার লেওনি এবং তার হাজবেন্ডকে তুমি কত রক্ষা করেছো, দয়া করেছো প্রভু, যিশুর নামে তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু ব্রাদার সুজিত ভৌমিক, পদ্মা ভৌমিককে তুমি রক্ষা করেছো, সুপ্রিয় গলু গীতার জীবনকে তুমি আশীর্বাদ করেছো প্রভু, যিশুর নামে তোমায় ধন্যবাদ প্রশংসা করি। ধন্যবাদ দিই প্রভু সুমিতা দে, ব্রাদার প্রশান্ত কুমার দে এবং বিনাপাড়ি দের জীবনকে তুমি আশীর্বাদ করেছো প্রভু, যিশুর নামে তোমার মহিমা কীর্তন করি প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি পাস্টরকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে। তুমি মৌমিতা দাসের পরিবারকে তুমি রক্ষা করেছো প্রভু, কৃতজ্ঞ হৃদয় প্রভু, যিশুর নামে ধন্যবাদ করি। ধন্যবাদ দিই প্রভু বিষ্ণু হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু, যিশুর নামে বিষ্ণু হাজরার জীবনকে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ দিই প্রভু, বিশেষ করে প্রার্থনা করি প্রভু ডক্টর ডি.কে. দত্তর জীবনে যা কিছু অসুস্থতা, সিকনেস প্রভু, রাইট নাও প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ দিই প্রভু, তুমি কত মহান ঈশ্বর। আমি দিলীপ কুমার দাসকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, যিশুর নামে তুমি তাকে রক্ষা করেছো, দয়া কৃপা করুণেছো প্রভু, কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু, আমি এই মুহূর্তে প্রভু বরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু, যিশুর নামে তোমার গৌরব প্রশংসা করি। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে বাসুদেব দেবনাথ, সুমিতা দেবনাথ তার পরিবারকে প্রভু, যিশুর নামে রক্ষা করেছে, সেই বাড়িকে, সেই ঘরকে। বিশেষ করে প্রার্থনা করি প্রভু সুমিতা দেবনাথের বাবার যে পায়ের যে মালাই চাকি ভেঙে গেছে প্রভু, তুমি তাকে হসপিটালে অ্যাডমিশনের ব্যবস্থা করে দাও প্রভু। আমরা প্রার্থনা করি তুমি সবকিছু পারো প্রভু, যিশুর নামে তোমার কাছে সমর্পণ করি। সিস্টার রোসলিন দত্তকে তোমায় ধন্যবাদ দিই, তুমি তার পরিবারকে রক্ষা করেছো। মার্গারেটকে তোমায় ধন্যবাদ দিই প্রভু, যিশুর নামে রক্ষা করেছো, তোমার গৌরব করি। তার ছেলে রোনাল্ডকে তুমি আশীর্বাদ করেছো, তার দাদা আশিস বিশ্বাসকে তুমি রক্ষা করছো, রেভারেন্ড আশিস বিশ্বাসকে ধন্যবাদ দিই প্রভু, তুমি কত মহান ঈশ্বর। সুমনা দেকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি তাকে কত দয়া কৃপা করুণা করেছো প্রভু, যিশুর নামে প্রোটেক্ট করেছো প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে আমি এই মুহূর্তে তোমার কাছে রাখি। তরুণ দত্ত এবং প্রভু রুমি এবং জন কিং দত্তের জীবনকে তুমি রক্ষা করেছো প্রভু, যিশুর নামে তোমায় ধন্যবাদ দিই। শুভ্রা ঘোষ এবং তার মেয়ে রিয়া, তার হাজবেন্ড, রিয়ার হাজবেন্ডকে আমি তোমার কাছে ডেডিকেট করি, তাদেরকে তুমি রক্ষা করেছো প্রভু, যিশুর নামে ধন্যবাদ করি। ধন্যবাদ দিই প্রভু আমাদের রেভারেন্ড কাশীনাথ বসাকের পরিবারকে তুমি রক্ষা করেছো, তাদের ভাইদেরকে প্রত্যেকটা মুহূর্তে তুমি তত্ত্বাবধান করেছো প্রভু, যিশুর নামে তোমার গৌরব প্রশংসা করি, তুমি কত মহান। থ্যাংক ইউ জিসাস। যারা এই মুহূর্তে আছে আমি প্রত্যেক জনকে রাখি প্রভু। আমি রিয়া মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু, যিশুর নামে রিয়া মন্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো রাইট নাও প্রভু। এবং রিয়া প্রভু যেন সে তোমার গৌরব করতে পারে প্রভু, যিশুর নামে রাই মন্ডলের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি পূর্ণব্রতী রাজীবকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু, রাজীবের পরিবারকে প্রভু, যিশুর নামে রক্ষা করেছো প্রভু, তোমায় কৃতজ্ঞ ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। তুমি কত মহান ঈশ্বর প্রভু, কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। আজকে যতজন এই মুহূর্তে আছে, সিস্টার অর্পিতা বসাককে তোমায় ধন্যবাদ দিই, তাদের প্রত্যেকজন রিলেটিভকে প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করেছো, ভালো রেখেছো প্রভু, কৃতজ্ঞ হৃদয় প্রভু, যিশুর নামে ধন্যবাদ করি। ধন্যবাদ দিই তৃপ্তি রোজারিওর জীবনকে তুমি আশীর্বাদ করেছো প্রভু, যিশুর নামে তোমায় ধন্যবাদ প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান ঈশ্বর। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু রেভারেন্ড সুমিতা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও তোমার সুস্থতা তুমি তাকে দাও, তার পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও ইউ আর দ্য হিলার, উই হিল জিসাস নেম। রেভারেন্ড সুমিতা ঘোষকে প্রভু তুমি স্পর্শ করো,
আমাদের সেই ত্রিপুরার পাস্টার সুব্রত গাঙ্গুলিকে তোমার কাছে সমর্পণ করে, তার যে কোভিড হয়েছে, পাস্টার সুব্রত গাঙ্গুলিকে এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি। তোমার সুস্থকারী হাত তুমি তাকে স্পর্শ করো প্রভু, যিশুর নামে তোমায় ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই প্রভু, সেই প্রার্থনা করি প্রভু রেভারেন্ড সুজয় রয়কে প্রভু তোমার কাছে সমর্পণ করছি প্রভু, যিশুর নামে তোমার সুস্থতা দাও প্রভু, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু, যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস, সমস্ত গৌরব তোমাকে দিই, তুমি একমাত্র পাওয়ার যোগ্য প্রভু যিশু। তুমি সমস্ত ভার দিলাম, বাইরে যাওয়া ভীত আসা রক্ষা করো। যতজন প্রভু অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো যিশু। আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু, আমাদের পাস্টার অভিজিৎ মজুমদারকেও তুমি কত দয়া করেছো, তার মাকে ভালো রেখেছো প্রভু, কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই প্রভু, যিশুর নামে তুমি তাদের জীবনকে তুমি স্পর্শ করো প্রভু, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু, যিশুর নামে ধন্যবাদ প্রশংসা সমস্ত ভার দিলাম, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো যিশু, তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা বেশি কয়জনকে আমরা সুযোগ দিতে পারবো না। আজকে যে এই সিচুয়েশন, এই সাইক্লোন অনেক মানুষের জীবনে ঈশ্বর আশীর্বাদ করেছেন। আমরা বিশেষ করে 2-3 মানুষকে আমরা সুযোগ দিতে চাই, যদি আপনি ধন্যবাদ দিতে চান যে সত্যি ঈশ্বর কত মহান। আর বিশেষ করে যাদের প্রার্থনা হয়নি, আমরা বাক্যের পরে তাদের জন্য প্রার্থনা করব, কিন্তু এখন আমরা সবাইকে নয়, 2-3 জনকে আমরা সুযোগ দিতে চাই যারা ধন্যবাদ দিতে চান আজকে বিশেষ করে। কেননা এই সাইক্লোন, এই যে ইয়াস, যে সাইক্লোন থেকে ঈশ্বর আমাদের রক্ষা করেছেন, কেউ যদি ধন্যবাদ দিতে চান প্লিজ আপনি অনলাইনে আসতে পারেন। 9903111325 9433536699 এই দুটো নম্বরে ফোন করতে পারেন। আমরা বেশি জনকে সুযোগ দিতে পারবো না, মাত্র 2 বা 3 জন তারা সুযোগ নেবেন, ছোট করে আপনি ধন্যবাদ দিতে পারেন। কেউ যদি ধন্যবাদ দিতে চান প্লিজ তাড়াতাড়ি আসুন। থ্যাংক ইউ জিসাস। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, আমি সর্বশক্তিমানকে যে আমি যে ধন্যবাদের যে ভাষা, যে আমার কাছে কোনো ভাষা নেই, যে আজকে বলতে নেই। আজকে এই যে আসছে জল, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের উপরে প্রভাব পড়েনি। সেটা পশ্চিমবঙ্গকে কিছু জেলা, যেমনি পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা, কিন্তু আমরা সত্যি কত ঈশ্বরের কৃপা পেয়েছি যে পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, হুগলি এবং পশ্চিমবঙ্গের আরো বিভিন্ন জেলা, সেখানে কিন্তু কিছু হয়নি। সত্যি বলছি, ঈশ্বরকে যে আমরা কিভাবে ধন্যবাদ দেব তার কোনো ভাষা নেই। কিন্তু একটাই বলি, ঈশ্বর তুমি লাজবাব, তোমার সবকিছু লাজবাব। তোমাকে আমরা অন্তরের থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা, অসংখ্য অসংখ্য ভালোবাসা। তুমি প্রভু যিশুর নামে গ্রহণ করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমরা আরেকজনকে ধরে নিই যিনি ফোন করেছিলেন, 2526 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 2526 2526 ফোনটা ধরে নিন। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। আমি সিলভেস্টার মিলন পাড়ে বলছিলাম। হ্যাঁ, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা অনেকে হয়তো ভীত হয়েছিলাম, প্রার্থনা করেছিলাম যে ঈশ্বর যেন এই ঝড়টাকে রোধ করেন, কিন্তু মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের প্রার্থনা ধন্যবাদ করেছেন। আমাদের এদিকে কোনো সেরকম কিছু হয়নি, আমাদের ঝড় বৃষ্টি তেমনি কিছু হয়নি। স্বাভাবিক যেরকম বৃষ্টি হয় সেরকম বৃষ্টি হয়েছে, তিনি রোধ করেছেন। এখান থেকেই তার মহান ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের প্রার্থনা তিনি ধন্যবাদ করেছেন।
থ্যাংক ইউ ধন্যবাদ, জয় যিশু। থ্যাংক ইউ শিবাশ্রী, জয় যিশু। আমি আরেকজনকে ধরে নিন, 901118 যিনি আছেন ফোনটা করে ধরবেন আপনি, 901118। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু, আমি পরিবেশ মন্ডল বলছি। হ্যাঁ ধন্যবাদ জি। হ্যালো, হ্যাঁ বলুন। ধন্যবাদ জি ঈশ্বরকে, তিনি মহান ঈশ্বর। আজকে ঈশ্বর তার পবিত্র বাক্য দিয়ে সমস্ত জগৎবাসীকে সচেতন করেছে, কিন্তু মানুষ ফিরে আসেনি। আজকে সেই কোরআন কাণ্ডের পটভূমি আমরা দেখলাম, সেই ভবিষ্যৎ বাক্য প্রভু সমুদ্রের উপরে যে ঝড়, কিন্তু আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই কলকাতার মধ্যে দিয়ে যায়নি, তাই যে অন্য রাজ্যে দিয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গের সাউথ চব্বিশ পরগনা, মেদিনীপুরকে টাচ করেছে। কিন্তু ঈশ্বরের লোকদের সাবধান করে তাদেরকে নিরাপদে স্থানে দিয়েছে, কোনো প্রাণ হানি হয়নি, কিন্তু ফসলের ক্ষতি হয়েছে, মানুষের সম্পত্তির ক্ষতি হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, প্রভু যিশু সেই ক্ষতি ঈশ্বর লাভে পরিণত করবেন, এবং প্রভুকে ধন্যবাদ জানাই এর দ্বারা যেন মানুষ যেন ঈশ্বরের কাছে ফিরে আসে, ঈশ্বরকে যেন আরো ধন্যবাদ দেয়, সৃষ্টিকর্তাকে যেন তারা যেন গ্রহণ করে, বিশ্বাস করে, এই প্রার্থনা রাখি। যিশুর নামে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমি আরেকজনকে নিয়ে নিচ্ছি যিনি ফোন করেছিলেন, 9684 যিনি আছেন, আপনাকে কল করা হচ্ছে, আপনি ফোনটা ধরে নিন। 9684। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ বলুন, জয় যিশু। হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছি না, জয় যিশু বলুন। হ্যাঁ, আমি পুতুল বলছি। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ওই সেদিকে আমার সাক্ষ্যটা দেওয়া হয়নি। এটা সাক্ষ্যর জন্য না, এটা সাক্ষ্যর জন্য, এটা ধন্যবাদ আজকের জন্য, ঠিক আছে? আপনার সাক্ষ্য পরে নিয়ে নেবো আমি, ওকে? জয় যিশু। আচ্ছা, হ্যালো। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে বিশেষ করে আমরা যাদের সাক্ষ্য নিচ্ছি, আজকের যে এই পরিস্থিতি, এর জন্য আমরা ধন্যবাদ। আমরা যারা সাক্ষ্য দিতে চান, আমি জানি অনেক সাক্ষ্য আছে আপনাদের জীবনে, আর যেটা আমরা প্রত্যেকটা রবিবার দিন আমরা সেই সাক্ষ্য তুলে ধরি, আর তাই প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আজকের যে ধন্যবাদ আমরা সেই ডালিয়ে নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে যে এই সাইক্লোন থেকে যে ঈশ্বর আজকে পরিবারকে বাঁচিয়েছেন। আমরা সবাইকে সুযোগ দিতে পারছি না, কেননা গুটি কয়েক মানুষকে, যেহেতু আমাদের সময় কম। আমরা আজকে বাক্যতে যাব যে হোয়াট ইজ স্যালভেশন, এই স্যালভেশন কি, এই বিষয় নিয়ে আমরা আজকে জানতে চাইব। যে আজকে যারা এই মুহূর্তে প্রভুর কাছে আমরা যখন আছি, আর ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত হোয়াট ইজ দ্য স্যালভেশন, আর এই স্যালভেশন ঈশ্বর কিন্তু যখন দিয়েছেন, যেন এই স্যালভেশন যেন না হারাই আমরা। মনে রাখবেন, বি কেয়ারফুল। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনারা যখন বাক্যের সান্নিধ্যে আছেন, আমি বারে বারে একটাই কথা আপনাদের প্রত্যেক জনকে বলি। হ্যাঁ, জয় যিশু। এখন বাক্য স্টার্ট করে দিয়েছি, হ্যাঁ, কেন টাইম নেই, আমি অন্য দিনে শুনতে পারবো, ঠিক আছে? আমরা সবাইকে সুযোগ দিতে পারছি না, হ্যাঁ, ওকে, জয় যিশু, জয় যিশু। সরি, আপনারা কিছু মাইন্ড করবেন না, কেননা যেহেতু বাক্যের আমাদের একটা অনেকটা আজকে যে সাবজেক্ট স্যালভেশন, কেননা আমি যে সমস্ত রেফারেন্স আপনাদের দিতে চাইছি, মাফ করবেন, ভুল বুঝবেন না। আমি এখন সাক্ষ্য এখন চলবে না, সরি, এখন না, পরে আমরা নেবো অন্য টাইমে। আর সরি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি সবাইকে সুযোগ দিতে পারছি না। আমি জানি সবার জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করেছেন, গুটি কয়েক আমরা শুনলাম, কিন্তু আমরা সেই বাক্যেতে যাব। বিশেষ করে বাক্যেরও আমাদের গুরুত্ব প্রয়োজন আছে, কেননা আজকের যে সাবজেক্ট হোয়াট ইজ দ্য স্যালভেশন, পরিত্রাণ কি, আর এই পরিত্রাণ ঈশ্বরের বাক্য বলছে শুধুমাত্র প্রভু যিশুকে স্বীকার করা নয়। আপনি স্বীকার করতে পারেন, ভূতেরাও বিশ্বাস করে প্রভু যিশুকে, ভূতেরাও প্রভু যিশুকে বিশ্বাস করে, কিন্তু তারা যে সত্যি প্রকৃত তার শিষ্য না। আজকে এই বাক্যটা আপনাদের আজকে জানাতে চাইছি, স্যালভেশন, হোয়াট ইজ দ্য স্যালভেশন। ঈশ্বরের বাক্য যখন আমরা দেখব, আর প্রত্যেকটা মুহূর্ত যে ঈশ্বর
তিনি আমাদের পাপের জন্য তিনি দুঃখ ভোগ করেছেন এবং কালবারি ক্রুশে রক্তে ক্ষত বিক্ষত হয়েছেন। আমরা একটা বাক্যতে যাই, আর যেই বাক্যটা আপনি আরো ক্লিয়ার ছবি পাবেন প্রথম পিতর তার 3 অধ্যায় 18 থেকে 21। আপনারা যারা बाइबल खुलते चान, पहला पत्रस 3 अध्याय 18 से लेकर 21 तक परमेश्वर का वचन क्या बोल रहे। এখানে ঈশ্বরের বাক্য বলছে, কারণ খ্রিস্টই একবার পাপ সময়ের জন্য দুঃখ ভোগ করিয়াছিলেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্তে, যেন আমাদেরকে ঈশ্বরের নিকটে লইয়া যায়। তাহলে ঈশ্বর, আজকে যারা আমরা অধার্মিক, আর ঈশ্বর তিনি কি বলছেন, যাতে অধার্মিক ব্যক্তি যেন ঈশ্বরের নিকটে আসতে পারে। এটা হচ্ছে সুযোগ। এখন আমরা প্রভু যিশুর গ্রেসের মধ্যে আছি, আপনার জীবনে এটা অপরচুনিটি, সুযোগ। তাই ঈশ্বরের বাক্য বলছে যেন আমাদেরকে ঈশ্বরের নিকটে লইয়া যায়। এরপর বলছে, তিনি মাংসে হত কিন্তু আত্মায় জীবিত হইলেন, আবার আত্মাতে গমন করিয়া কারাবদ্ধ সেই আত্মাদিগের কাছে ঘোষণা করিলেন, যাহারা পূর্বকালে নোয়ের সময় জাহাজ প্রস্তুত হইতে যখন ঈশ্বর দীর্ঘসহিষ্ণুতা বিলম্ব করিতেছিলেন, যখন অবাধ্য ছিল, সেই জাহাজের অল্প লোক অর্থাৎ 8টি প্রাণ জল দ্বারা রক্ষা পাইয়াছিল। আজকে হোয়াট ইজ দ্য সালভেশন? 419 দিন ঈশ্বর আপনার জীবনে বারেবার সেই বাক্যের সুযোগ দিচ্ছে। আপনি মতলবের জন্য প্রার্থনা নিতে পারেন, সুস্থতা নিতে পারেন, কিন্তু যদি হৃদয়ে যদি বিশ্বাস না করেন, আবার বলছি, নোহের সময় ঈশ্বর বারেবার মানুষকে সেই মন ফেরানোর আগাম বার্তা তিনি দিয়েছিলেন, কিন্তু তখন নোর তার জীবনে সেই বকাটাই তার জীবনে হয়েছে, কিন্তু কেউ তার বকাটাকে গ্রহণ করেনি, রিসিভ করেনি। আজকেও সেই বর্তমান যুগে 419 দিন কন্টিনিউ লাইভে আপনাদের একই কথা বলছি, মন ফেরাও কেন স্বর্গরাজ্য সন্নিকট। আজকে অনেক মানুষ, আজকে আমরা আমাদের এই গতানুগতিক জীবন তারা থেকে বেরোতে পারছে না, মন ফেরাতে পারছে না। এখানে সেখানে বলছে, আর সেই অল্প লোক অর্থাৎ কত? 8টি প্রাণ। খুব কঠিন। আজকে দেখুন, সেই নোয়ের সময় যখন ঈশ্বর মানুষকে বার্তা দিয়েছিলেন, তারা কিন্তু তাদের বার্তা তাদের কাছে ক্যাজুয়াল ছিল। আজকেও 419 দিন কন্টিনিউ আপনাদের সামনে একই বার্তা দিচ্ছি, আর যেটা অনেক মানুষের এই বার্তা আপনার কাছে ক্যাজুয়াল হতে পারে। নোয়ের সময় নোহ এতবার মানুষকে বলার সত্ত্বেও 8টা প্রাণ সেই জাহাজে তারা উঠতে পেরেছিল এবং জল থেকে রক্ষা পেয়েছিল। আজকে কিন্তু ঈশ্বর সেম বার্তা, সেম নিউজ দিচ্ছেন, তোমরা মন ফেরাও, কেননা স্বর্গরাজ সন্নিকট হইল। আজকে আমরা কোন জায়গায় আছি? আজকে আমাদের সেই মন, হৃদয়টাকে দেখতে হবে। এখানে কি বলছে? সেখানে 8টি প্রাণ জল দ্বারা রক্ষা পাইয়াছিল। আর এখন উহারা, এখানে ঈশ্বরের বাক্য কি বলছে আমরা যদি দেখি, যে আমরা ঈশ্বরের বাক্য দেখব, সেখানে জল দ্বারা রক্ষা পাইয়াছিল। এবং কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে জল দ্বারা রক্ষা পাইয়াছিল। এবং এখন ইহার প্রতিরূপ বাপ্তিস্ম, অর্থাৎ মাংসের মলিনতা নয়, কিন্তু ঈশ্বরের নিকটে সৎসংবেদের নিবেদন, এবং তাহাই যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা তোমাদেরকে পরিত্রাণ করেন। তাহলে কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে আমাদের ঈশ্বরের কাছে সৎসংবেদ। আপনাকে চিন্তা করতে হবে, আপনার হৃদয়কে প্রশ্ন করতে হবে, সত্যি আপনার জীবনে এই পরিস্থিতি যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, এবং প্রভুকে বলুন, প্রভু, এই যে ঈশ্বর বলছে সৎসংবেদে মালিনতা ত্যাগ নয়, কিন্তু ঈশ্বরের নিকটে সৎসংবেদের নিবেদন, তাই যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা তোমাদেরকে পরিত্রাণ করেন।
তাহলে আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছি, ঈশ্বরের বাক্য শুনছি, ঈশ্বরের বাক্য শুনছি, আমাদের প্রভুর কাছে ফিরে আসা অনেক হয়েছে। এই যে আজকে সাইক্লোন, এই যে প্যান্ডামিক, এই যে ভাইরাস, ব্ল্যাক ফাঙ্গাস, কত কিছু বেরোচ্ছে, অজানা অজানা রোগ বেরোচ্ছে, এগুলো হচ্ছে প্রভুর সাইন, চিহ্ন। আজকে আবার সেই চন্দ্রগ্রহণ, পূর্ণ চন্দ্রগ্রহণ, তাই না? আজকে কত কিছু, এই সাইন বাইবেল বারেবার করে বলছে, তিনি আগাম সংকেত কিন্তু মানুষকে জানিয়ে যাচ্ছে। নোয়ের সময়ও জানিয়ে গেছিল, এখন আপনাদের অনলাইনের মাধ্যমে, এই ফেসবুকের মাধ্যমে 419 দিন একই বার্তা আমি দিয়ে যাচ্ছি, মন ফেরাও, কেন স্বর্গরাজ্য সন্নিকট হলো। কিন্তু নোয়ের সময় কজন প্রাণ রক্ষা পেয়েছিলেন? 8টা প্রাণ। আজকে আমাদের চিন্তার বিষয় আছে, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আজকে বারেবার আমাদেরকে তিনি এই সুযোগ দিচ্ছেন। কেন বাইবেল প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য বলছে, যারা আজকে যারা বিশ্বাসী, আজকে যারা অনেক বিশ্বাসী আছে, যারা প্রভুকে বিশ্বাস করে মৃতপ্রায় মারা গেছে, যারা কবরস্থ হয়ে গেছে, বা কেউ কোভিড হয়েছিল, যে বিশ্বাসী তারা মৃতপ্রায়, তাদের আত্মা, তাদের জীবন, তাদের শরীর কোথায় গেল? বাইবেল আমাদেরকে স্পষ্ট বলে দেয়, যারা বিশ্বাস করেছে, যারা মৃত, যারা কোভিড আক্রান্ত মৃত হয়েছে, যারা বিশেষ করে বিভিন্ন রকম ভাবে খ্রিস্ট বিশ্বাসী, অনেক পালক পুরোহিত হার্ট অ্যাটাকে মারা গেছে, কেউ বা কোভিডে মারা গেছে, কাউকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কাউকে মাটি দেওয়া হয়েছে, মৃতপ্রায়। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, যারা হৃদয়ে প্রভু যিশুকে বিশ্বাস করেছিলেন, হৃদয়ে গ্রহণ করেছিলেন, তাদের জীবন দেখুন। আমরা দেখব যোহন তার 11 অধ্যায় 25 এবং 26 পদ। দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। যোহন 11 অধ্যায় 25 এবং 26 পদে যিশু তাহাকে করিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকে। তাহলে আজকে যারা এই মুহূর্তে কোভিড আক্রান্ত মৃতপ্রায়, যাদেরকে কবরস্থ করা হয়েছে, যাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যা কিছু করুক তাদের শরীরকে নিয়ে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, সে যদি প্রভু যিশুকে একবার হৃদয় গ্রহণ করে বাপ্তিস্ম দ্বারা মুখে স্বীকার করেন, তিনি মরিলেও জীবিত থাকে এবং পিতার কাছে থাকে। হালেলুয়া! প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। দিস ইজ দ্য সালভেশন। আজকে এই বার্তা আপনাদের কাছে আমি পৌঁছাতে চাই, এই বার্তা আপনাদের কাছে আমি দিতে চাই, যাতে আপনারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। এরপরে কি বলছে? যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেউ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না, ইয়া কি বিশ্বাস করো? তাহলে আজকে ঈশ্বর প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে যারা প্রভু যিশুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছেন, বাপ্তিস্ম নিয়েছেন এবং প্রভুর পথে চলছেন, ঈশ্বর বলছেন, তুমি কি বিশ্বাস করো না তুমি অনন্ত জীবন পেয়েছো? ইয়েস, আই বিলিভ। ঈশ্বর আপনারা বলতে পারেন, ইয়েস আই বিলিভ, আমি বিশ্বাস করি যে আমি অনন্ত জীবন পেয়েছি। কেননা আমি প্রভু যিশুর সঙ্গে আছি, তেনাকে হৃদয়ে গ্রহণ করেছি, বাপ্তিস্ম নিয়েছি এবং তার পথে চলছি নিয়মিত রোজ। ঈশ্বর আপনাকে অনন্ত জীবন দেবেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর বারবার করে আমাদের, যদি আমরা আর একটা বাক্য দেখি, প্রথম পিতর তার 4 অধ্যায় 5 থেকে 7 পদ যদি দেখি, বা 5 থেকে 7 পদ, প্রথম পিতর তার 4 অধ্যায় 5 থেকে 7, ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কিন্তু যিনি জীবিত ও মৃত সকলে বিচার করিতে উদ্ধত, তাহারই কাছে উহাদিকে নিকাশ দিতে হইবে। কারণ এই অভিপ্রায় মৃতদের কাছে সুসমাচার প্রচারিত হইয়াছিল, যেন তারা মনুষ্যদের অনুরূপে মাংসে বিচারিত হয়, কিন্তু ঈশ্বরের অনুরূপে আত্মা জীবিত থাকে। কিন্তু সকল বিষয় পরিণাম সন্নিকট, অর্থাৎ সংযমীশীল হও এবং প্রার্থনায় নিমিত্ত ও প্রভুত্ব থাকো। আজকে জগতের অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত জানে না খ্রিস্টকে। সেই জন্য বারবার করে আপনাদের একটাই কথা বলছি,
আপনি কিন্তু একটা সুসমাচারের কাজ পেয়েছেন। আপনি সুসমাচারের কাজ পেয়েছেন। কতজন সুসমাচারের কাজ পেয়েছেন এবং কিভাবে করছেন? দেখুন, আমাদের যদি আমরা এই দৃষ্টান্তটা আপনাকে খুলে দিই, আমরা ভাবি যে সুসমাচার কাজ যে বিভিন্ন বাড়িতে যাওয়া, কিন্তু এখনো আপনার জীবনে একটা সুযোগ এসেছেন যারা বিশ্বাসী আছে। আমি বলে দিতে পারি, এইখানে যদি দেখুন, যদি দেখা যায় যে কতজন এটাকে শেয়ার করেছে। আমি দিনের পর দিন একই কথা বলে যাচ্ছি, কিন্তু আমি যখন আজকে বলবো আজকে আপনি শেয়ার করবেন, কালকে ভুলে যাবেন। আবার পরশু দিন বলবো, পরশু দিন শেয়ার করবেন, তৃতীয় দিন ভুলে যাবেন। আপনার কাজ এটা করণীয় যেন ঈশ্বরের বাক্য বলছে যেন মানুষের কাছে। এখানে দেখুন, মৃতগণের কাছে সুসমাচার প্রচারিত হইয়াছিল। আজকে যারা জগতের শক্তি যাদেরকে অন্ধ করে রেখেছে, আপনি ঘরে বসে আপনার এই ফেসবুকের মাধ্যমে আপনি লোককে শেয়ার করতে পারেন। আপনি ভাববেন না যে আপনাকে বারবার শেয়ার করতে বলছি আমার অনেক ভিউয়ার বাড়বে। আমার সেই মতলব নয়। আমার মতলব হচ্ছে যেন মানুষের কাছে সেই সুসমাচার প্রচার করি। যখন আমি বসি, আমি প্রত্যেকটা দিন এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এটাকে শেয়ার করি, যাতে কেউ মানুষ যখন জানতে পারবে যেন প্রভু যিশুর পরিচয় জানতে পারে। আপনি কিন্তু সুসমাচার কাজ করতে পারেন। আপনারা কি করেন জানেন? ঈশ্বরের বাক্য শেয়ার করেন না। কেউ যদি আপনাকে গুড মর্নিং পাঠিয়েছে, আপনি সেটাকে শেয়ার করে দিচ্ছেন। কেউ যদি একটা কোনো ছবি পাঠিয়েছে, আপনি সেটাকে সঙ্গে সঙ্গে শেয়ার করে দিচ্ছেন। আপনি কোথায় সুসমাচার শেয়ার করছেন না। আপনি গুড মর্নিংটা শেয়ার করে দিচ্ছেন। কেউ ফুল পাঠালো, কেউ গোলাপ পাঠালো, কেউ গুড মর্নিং, কেউ প্রেজ দ্য লর্ড, আপনি সঙ্গে সঙ্গে তাদেরকে পাঠিয়ে দিলেন কপি করে। কিন্তু এইটাও আপনার জীবনে একটা কাজ। আপনি যখন সুসমাচার শুনেছেন, আর একজনকে বলুন। আপনি কি করে শেয়ার করে দিন না। দেখুন না কত মানুষ উপকৃত হবে, কত মানুষ তারা জানতে পারবে যে হ্যাঁ, এই বোন, এই ভাই এই সময় আমাকে এই বাক্যটা শেয়ার করেছিলাম, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে আমি সুসাইড করব, কিন্তু এই বাক্য শুনে আমার জীবন সুসাইডকে আমি বন্ধ করে দিলাম। হতেও পারে এরকম ঘটনা। তাহলে আজকে আমরা করি না। আমরা গুড মর্নিং, প্রেজ দ্য লর্ড, আমরা কি করি? আমরা গোলাপ পাঠিয়ে দিচ্ছি, কাকে গুড নাইট পাঠিয়ে দিচ্ছি, সেটাকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু শেয়ার করি না। ঈশ্বরের বাক্য আজকে আমাদের তাই। এইটাকে আপনার জীবনে মনের মধ্যে গেঁথে রাখুন। শুধু একদিন নয়, কন্টিনিউ। আজকে 419 দিন আমি এখানে বসে প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করি, এখনো পর্যন্ত স্টিল নাও। কেননা কৈফিয়ত তো আমাকে দিতে হবে, আমাকে দাঁড়াতে হবে প্রভুর কাছে, আপনাকেও দাঁড়াতে হবে। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা বিশেষ করে দেখুন, যখন আমি এই মাত্র বললাম, কে শেয়ার করলো? সেবাস্টিন মিলান পাড়ই শেয়ার করলেন। আমার এখানে শো করছে কে শেয়ার করছে, এখানে শো করছে সেবাস্টিন মিলান পাড়ই এই মুহূর্তে শেয়ার করেছেন। কিন্তু আমরা দুর্ভাগ্য মনুষ্য, আমি শুধু নিতে জানি, আমি শুনব। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহান। আমরা পরের বাক্যতে চলে যাই যে ঈশ্বর তিনি আমাদের জীবনে বারেবার বলছে, সেই প্রথম পিতর তার 4:7 বলছে, এবং প্রার্থনায় নিমিত্ত ও প্রভুত্ব থাকো। প্রার্থনায় নিবিষ্ট থাকো। আজকে প্রত্যেকটা মুহূর্তে আপনি প্রার্থনা করুন, বাক্য পাঠ করুন, সহযোগিতার মধ্যে থাকুন, ফেলোশিপের মধ্যে থাকুন, এবং ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনে তিনি কথা বলছেন। কেননা আমরা যদি যোহন তার 6:44-45 পদ পড়ি, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, यूहन्ना 6:44 से लेकर 45 तक परमेश्वर का वचन बोल रहे, पिता যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আকর্ষণ না করিলে কেউ আমার কাছে আসিতে পারে না, কারণ আমি তাকে শেষ দিনে উঠাইব।
তাহলে ঈশ্বর আজকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ঈশ্বরের বাক্য বলছে আমি যদি আকর্ষণ না করি তাহলে আপনার কাজ কি করি? আপনার কাজ আপনাকে লোকের কাছে সেই আকর্ষণ, আপনি যখন পাঠাবেন লোক শুনবে আকর্ষণ, এবং প্রভু তার অন্তরে কথা বলছে আমি যদি আকর্ষণ না করতাম কোনো মানুষের ক্ষমতা নেই সে আমার সান্নিধ্যে আসে। আজকে ঈশ্বর আমাকে আকর্ষণ করেছে বলে আজকে আমি এই জায়গায়। ঈশ্বর আপনাকে আকর্ষণ করেছে বলে 419 দিন আপনি লাইভে বসে প্রভুর গৌরব করছেন। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করছেন, এবং ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত বলছে যে আর আমি তাকে শেষ দিন উঠাইব, ভাববাদী গ্রন্থে লেখা আছে তারা সকলে ঈশ্বরের কাছে শিক্ষা পাইবে, সে এবং যে কেউ পিতার নিকটে শুনিয়া শিক্ষা পাইয়াছে সে আমার কাছে আইসে। তাহলে আজকে আপনি প্রভু যিশুর কাছে যে শিক্ষা পেয়েছেন, আপনি কি সেই শিক্ষা কি সেই আমরা একটা সেই ইংলিশ গল্প পড়েছিলাম, সেই উইজডম লাউ, উইজডম কদ্দু, উইজডম লাউ, আর সেই জ্ঞান বুদ্ধি সেই উইজডম লাউ এর মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছিল। একটা ইংলিশ বই, আমার মনে পড়ছে না সেই কথাটা, উইজডম। আমরা কি করছি, সব শিক্ষা নিজের মধ্যে রেখে দিচ্ছি। না ভাই, আমার শিক্ষা আমি রেখে দেবো, আমি কাউকে দেবো। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে যে তারা সকলে ঈশ্বরের কাছে শিক্ষা পাইবে, সে যে কেউ পিতার নিকটে শুনিয়া শিক্ষা পাইয়াছে সে তাহার কাছে আইসে। এটা আমরা দেখলাম যোহন তার 6 অধ্যায় 44 থেকে 45 আমরা দেখলাম। তো প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন। কেননা ঈশ্বর বারবার করে বলছে, কেননা যারা এই রব কেন আমি শেয়ার করতে বলছি, কেনই বা এই বাক্য আপনাদের কাছে শেয়ার করতে বলছি, কেন? কেউ যদি আমার রব শোনে সে জীবন পাবে। আজকে প্রভু যিশুর কথা আজকে আপনি মানুষের কাছে সেদিন সে গ্রহণ করছে কি না করছে ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনার কাজ আপনি শেয়ার করুন, এবং যে কেউ এই বাক্য শুনে বিশ্বাস করে সেই বাঁচিবে। আমার কথা না, বাইবেলের কথা, বাক্যের কথা। হোয়াট ইজ দ্য সালভেশন? বাইবেল যদি আমরা দেখি, যোহন তার 5 অধ্যায় 24 এবং 25 পদ, ঈশ্বরের বাক্য এই কথা বলছে। কি বলছে? যোহন 5 অধ্যায় 24 থেকে 25 ঈশ্বরের বাক্য বলছে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে। তাহলে কেউ যদি শোনে এবং বিশ্বাস করে সে ইটারনাল লাইফ, অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে, এবং বিচারে আনীতি হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবন পার হইয়া গিয়াছে। এবং আর কি বলছে? সত্য সত্য আমি তোমাদের বলিতেছি, এমন সময় আসিতেছে, বরং এখন উপস্থিত, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনিবে, এবং যারা শুনিবে তাহারা জীবিত হইবে। প্রেজ গড। আজকে জগৎ সংসার মৃত, জগৎ সংসার পরিস্থিতি তারা মৃত। ঈশ্বর বলছে জগৎ যদি শোনে তাহলে তারা উদ্ধার পাবে। প্রেজ গড। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে আজকে জগতের মানুষ মৃত, তারা অন্ধকারের মধ্যে চলছে, মৃত। জগতের মানুষরা বলছে ঈশ্বরে উদ্ধার পাবে। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, প্রভু আপনার জীবনকে তিনি আশীর্বাদ করুন। যারা প্রভু বাক্যের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা মুহূর্ত অধ্যয়ন করছি, কেননা আমরা সেই কথাটা আমরা সবাই জানি, যোহন 3 অধ্যায় 16 পদ, তাই না? আমাদের সবার মুখস্থ, আমাদের গানও মুখস্থ, আমাদের বিশেষ করে আমরা পড়াও মুখস্থ। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, তার একজত পুত্রকে দান করিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, অনন্ত জীবন পায়।
তাহলে হোয়াট ইজ দ্য স্যালভেশন? এই স্যালভেশনের বার্তা আপনি মানুষের কাছে পৌঁছাতে হবে। যদি সেই শিক্ষা পেয়ে যদি আপনি চুপচাপ বসে থাকেন যে আমি খ্রিস্টান, আমরা বলি পরিচয় দিই আমি খ্রিস্টান, আমি ক্রাইস্ট ফলোয়ার, আমি প্রভু যিশুর শিষ্য, তো লাভ? আপনি খ্রিস্টান, আপনি ক্রাইস্ট ফলোয়ার, আপনি প্রভুর, লাভ কি যদি না সেই কর্মে আপনি যদি না দেখান? আজকে ঈশ্বরের বাক্য বলছে, সেই জন্য যোহন তার 3:16 বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করে তার একজাত পুত্রকে দান করেন, যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে ঈশ্বর আজকে যেন কেউ বিনষ্ট নয়। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রভু যেন সবাই যেন অনন্ত জীবন পায়। ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত বলছে যে ঈশ্বর, আমরা যদি রোমিও তার 2:6-8 যদি ঈশ্বরের বাক্য দেখি, আর সেখানে দেখুন রোমিও তার 2 রোমান চ্যাপ্টার 2:6-8, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, তিনি তো প্রত্যেক মনুষ্যকে তার কর্ম অনুযায়ী ফল দিবে। তাহলে আজকে যতজন মনুষ্য আছে, আপনি কি কাজ করেছেন? যদি আপনার কর্ম নির্ণয় করা হয়, আপনাকে যদি জানা হয় আপনি কি করেছেন, আপনি কি জবাব দেবেন? এই বাইবেল আমাদের কি বলছে? তার কর্ম অনুযায়ী তাকে ফল দেবেন। আপনি কি কাজ করেছেন? আপনি নিজেকে সমীক্ষা করুন, নিজেকে চিন্তা করুন। আজকে যারা আছে, রোমিও তার 2:6-8 বলছে তার কর্ম অনুযায়ী সে ফল পাবে। কি বলছে? আবার পড়ছি, তিনি তো প্রত্যেক মনুষ্যকে তার কর্ম অনুযায়ী ফল দেবেন, সৎক্রিয়া, ধৈর্য, সহযোগে, যারা প্রতাপ, সমাদর, অক্ষয়তা অন্বেষণ করে, তাদেরকে অনন্ত জীবন দেবেন। কিন্তু যারা প্রতিযোগী ও সত্যের অবাধ্য, অধার্মিকতা বাধ্য, তাদের প্রতি ক্রোধ, রোষ, ক্লেশ, সংকট বর্তিত। তাহলে আজকে যদি আমি অবাধ্য হই ঈশ্বরের বাক্য শুনে, যদি এখনো পর্যন্ত আমি অবাধ্য, তাহলে আমার জীবনে উপহারটা দেখেছেন কি পাবেন? আপনার জীবনে উপহার আসবে কি বলছে? ক্রোধ, ঈশ্বরের ক্রোধ নেবে আসবে, রোষ, ঈশ্বরের রাগ নেবে আসবে, ক্লেশ, আপনার জীবনে ক্লেশ নেবে আসবে, সংকট আপনার জীবনে নেবে আসবে, এবং বর্তিবে, মানে আপনার পরিবারে, ফ্যামিলির প্রতি বর্তিবে। খুব সাংঘাতিক বিষয় যদি আমরা এই কাজ না করি, যদি এই স্যালভেশনের বার্তা মানুষের কাছে না পৌঁছায়। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার কাছে হয়তো এটা খুব গুরুত্বপূর্ণ নাও লাগতে পারে, আমি কিন্তু সবকিছু বাইবেল থেকে বলছি। কেননা ঈশ্বরের বাক্য বলছে তার কর্ম অনুযায়ী তাকে ফল দেবে। আর যদি না করেন, তাহলে ঈশ্বরের ক্রোধ, ঈশ্বরের রোষ আর ঈশ্বরের সংকট আপনার জীবনে আসবে। আপনি কি চান? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনাকে কাজ করতে হবে, আপনি কি করবেন। তাই আজকে যারা আছেন, মনে ভাববেন না এটা আপনাকে ভয় দেখাচ্ছে, এইটা কিন্তু ঈশ্বরের সত্য বাক্য। ঈশ্বরের বাক্য বলছে পৃথিবী আকাশ টলে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য সদা সর্বদা ঠিক থাকবে এবং ঠিক বলবে। তাই আজকে যারা আছেন, আপনার জীবনে এটা মনে করবেন একটা সংকেত। আমাদের আবহাওয়া দপ্তর বারবার করে তার র্যাডারকে দেখে তার সংকেতকে বলে দিয়েছিল কোন জায়গা থেকে এই ইয়াস বা এই সাইক্লোন আসছে, কোথা থেকে উৎপন্ন হচ্ছে, কত কিলোমিটার দূরে আছে, কোথায় অবস্থান করবেন, কোথায় ল্যান্ডফল করবে, কোথায় উইন্ড বইবে, সবকিছু আপনাকে কিন্তু আগাম বার্তা জানিয়ে দিয়েছে। সেই অনুসারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা কি চুপ করে বসেছিল? না, সব থেকে তাদেরকে শিক্ষা দিচ্ছে কে জানেন? আমফান। আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে আমরা যদি দেখি, তারা এত তৎপর ভাবে কাজ করেছে চিন্তা করা যায় না। শিক্ষা দিয়েছে কে? আমফান। কেননা তারা বুঝতে পারেনি কি হলো। কিন্তু এখন সেই র্যাডার থেকে যখন ধরা পড়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে এত সুন্দর কাজ করেছে, চিন্তা করা যাবে না। তাদের কন্ট্রোল রুম, তাদের নৌবাহিনী, সেনাবাহিনী সবকিছু মজুদ রেখে দিয়েছে। তারা সেই অ্যালার্টটাকে অ্যাপসেট, মানে তারা বিশ্বাস করেছে। যদি আজকে যদি মানতো ঠিক আছে, প্রত্যেক মুহূর্তে আবহাওয়া দপ্তর ভুল বলে,
তাহলে কিন্তু আজকে এই সংকট কিন্তু নেমে এসছে। ঠিক সেরকম 419 দিন আপনার কাছে এই সংকেত অ্যালার্ট করে যাচ্ছে, রেড সংকেত। আপনি যদি নিজেকে তৈরি না থাকেন, কখন কোন সময় বিপর্যয় আসবে আপনি নিজেও তখন বাঁচতে পারবেন না। তাই আজকে যতজন এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য ধন্যবাদ দিই যে ঈশ্বর এই মুহূর্তে ঈশ্বর কত মহান। আমি ধন্যবাদ দিই ব্রাদার রমিত বিশ্বাসকে, আর তিনি দেখছেন ব্রাদার রমিত বিশ্বাস শেয়ার করেছেন, এই বাক্যটাকে শেয়ার করেছেন। থ্যাংক ইউ রমিত। বিশেষ করে যারা এই মুহূর্তে আপনি অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমি প্রত্যেকজনকে আমি এই অ্যালার্ট করতে চাইছি। আমরা আরেকটা বাক্য যাব, মার্ক তাক 16 অধ্যায় 16 পদ। মার্ক তাক 16 অধ্যায় 16 পদে ঈশ্বরের বাক্য বলছে, যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয়। দেখুন কি কথা, হোয়াট ইজ দ্য সালভেশন? শুধু বিশ্বাস নয়, বিশ্বাসের সঙ্গে রিলেটেড কি আছে? বাপ্তিস্ম। আজকে অনেক মানুষ, শয়তানও কিন্তু বিশ্বাস করে, ভূতেরাও বিশ্বাস করে প্রভু যিশুকে, শয়তানও অলৌকিক কাজ করে, ভূতেরাও অলৌকিক কাজ করে। এইখানে একটু তফাৎ আছে। মার্ক তার 16 অধ্যায় 16 পদে এখানে কি বলছে? যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয়। দেখুন দুটো রিলেটেড কথা। যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তার দণ্ডাজ্ঞা করা যায়। তাহলে এইবার সিদ্ধান্ত কাকে নিতে হবে? যে বিশ্বাস করে ও বাপ্তিস্ম নেয় সে পরিত্রাণ পাইবে, যে অবিশ্বাস করে সে কি পাবে? দণ্ডাজ্ঞা, মানে বিচার তার উপরে নেমে আসবে। তাহলে আজকে আপনাকে শুধু বিশ্বাস করলে চলবে না, আপনাকে সর্বসাময়িকের মুখে পিতাকে প্রভু যিশু বলে স্বীকার করে বাপ্তিস্ম নিতে হবে। এটা আমার কথা না, বাইবেল বলছে, বাক্য বলছে। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে ঈশ্বর কিন্তু এই কথা আপনাদেরকে জানাচ্ছেন। এরপরে দেখুন ঈশ্বরের বাক্য যদি ইফিসীয় তার 2 অধ্যায় তার 8 এবং 10 পদ ঈশ্বরের বাক্য দেখি, ইফিসিয়ান চ্যাপ্টার 2 ভার্স 8 to 10, ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কেননা অনুগ্রহ দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান, তা কর্মের ফল নয়, যেন কেউ শ্লাঘা না করে, কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্তে সৃষ্টি, সেগুলি পূর্বে প্রস্তুত হইয়াছিল, যেন আমরা সেই পথে চলি। তাহলে ইফিসীয় 6 অধ্যায় 8 থেকে 10 পদে এই কথা বলছে, এইটা আমাদের সৎকর্মের জন্য না, এইটা আমাদের ঈশ্বর গিফট, বরদান দিয়েছেন, এবং যেন শুধু বরদান নিয়ে চুপ করে বসে না থাকি, যেন সেই পথে চলি। অনেকজন আছে নামধারী খ্রিস্টান, শুধু খ্রিস্টান আছে গুড ফ্রাইডে খ্রিস্টান, পাম সানডে খ্রিস্টান, ইস্টার সানডে খ্রিস্টান, নিউ ইয়ারে খ্রিস্টান, বড়দিনে খ্রিস্টান, তারপরে আর তাকে খুঁজে পাওয়া যায় না, অকেশন খ্রিস্টান, নামধারী খ্রিস্টান। আর এখানে ঈশ্বরের বাক্য বলছে যে যদি আপনি খ্রিস্টের সন্তান হন, তাহলে প্রত্যেকটা মুহূর্ত আপনাকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে আপনাকে সেই পথে চলতে হবে। থ্যাংক ইউ সুমিতা মন্ডল হালদার, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আপনাকে যে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সুমিতা মন্ডল হালদার, আপনিও শেয়ার করলেন মানুষের কাছে এই বাক্যটাকে। প্রভু যিশু তিনি আমাদের জীবনকে তিনি এইভাবে তিনি কাজ করছেন। যারা এই মুহূর্তে বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন প্রত্যেকটা মুহূর্ত, কেননা ঈশ্বর তিনি মহিমাময়, ঈশ্বর প্রেমময়। আজকে ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি, আমরা ইফিসীয় তার 2 অধ্যায় 3 থেকে 5 পদ যদি দেখি, ইফিসীয় 2 অধ্যায় 3 থেকে 5, ইফিসীয় 2 অধ্যায় 3 থেকে 5 বলছে, সেই লোকেরার মধ্যে আমরাও সকলে পূর্বে আপন আপন মাংসে অভিলাষে অনুসারে আচরণ করিতাম, মাংসের ও মনের বিধি ইচ্ছা পূর্ণ করিতাম, এবং অন্য সকলের ন্যায় স্বভাস্ত ক্রোধের সন্তান ছিলাম।
কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনার সেই মহাপ্রেমে আমাদেরকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে এমনকি অপরাধের মৃত আমাদেরকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। অনুগ্রহে তোমরা পরিত্রাণ পাইয়াছ। প্রেজ গড। তাহলে আজকে যারা ঈশ্বরকে ধন্যবাদ দিই, অনুগ্রহে তোমরা পরিত্রাণ পাইয়াছ, ঈশ্বরের বাক্য তিনি এই কথা বলল। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা প্রভুর ধন্যবাদ করি আপনাদের প্রত্যেকজনকে যে ঈশ্বর তিনি কত মহিমাময়। আমরা যদি রোমিও তার 6 অধ্যায় 20 থেকে 23 পদ, খুব কঠিন বিষয়, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। রোমিও 6 অধ্যায় 20 থেকে 23 ঈশ্বরের বাক্য বলছে, কেননা যখন তোমরা পাপের দাস ছিলে তখন ধার্মিকতার সম্বন্ধে স্বাধীন ছিলে। ভালো, এখন যে সমস্ত বিষয় তোমাদের লজ্জাবোধ হয়, তৎকালে সেই সকলে তোমাদের কি ফল হইত। আজকে যারা লজ্জা পাচ্ছে, আপনি ঈশ্বরের বাক্য শেয়ার করবেন, আপনার বন্ধুরা কি বলবে, আপনার পাড়াপড়শি লোকেরা কি বলবে, আপনি চিন্তা করছেন। কিন্তু এখানে বলছে লজ্জাবোধ হতো। এবং ঈশ্বরের বাক্য কি বলছে যে আমরা দেখলাম যে সকলে তৎপরে দেখতে লজ্জাবোধ, তৎকালে সেই সকলে তোমরা কি ফল হইত। বাস্তবিক সেই সকলের পরিণাম মৃত্যু, কিন্তু এখন পাপ হইতে স্বাধীনকৃত হইয়া ঈশ্বরের দাস হইয়া তোমার পরিত্রাণের জন্য ফল পাইতেছে। এখন তার পরিমাণ অনন্ত জীবন, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনন্ত জীবন। তাহলে টোটালি একটাই কথা ঈশ্বর বলছেন, পাপের বেতন মৃত্যু। খুব সাংঘাতিক বিষয় আজকে আমাদের এইখানে ঈশ্বরের বাক্য আমরা শুনলাম। আমরা আরেকটা বাক্য চলে যাব, লুক তার 13 অধ্যায় 3 থেকে 5 পদ যদি দেখি। লুক চ্যাপ্টার 13 ভার্স 3 to 5 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমি তোমাদের বলিতেছি তাহা নয়, বরং যদি মন না ফেরাও তোমরা সকলে তদ্রূপ বিনষ্ট হইবে। খুব কঠিন কথা। তোমরা যদি মন না ফেরাও তোমরা সকলে তদ্রূপ বিনষ্ট হইবে। অথবা সেই 18 জন, দেখুন এইবারে কি বলছে, সেই 18 জন যার উপরে সিলিয়তি স্ত্রী গৃহ পড়িয়া তাদেরকে মারিয়া ফেলিল, তোমরা কি তাদের বিষয় মনে করিতেছ যে সেই 18 জন বাইবেলের মধ্যে কথা হচ্ছে। আমরা নোয়ের সময় দেখলাম 8 জন কি পেয়েছে, রক্ষা পেয়েছে। আর এখানে লুকের মধ্যে দেখছে যে সেই 18 জন তারা ঘর চাপা পড়ে মারা গেছে, তাই না? ঈশ্বরের বাক্য এখানে খুব কঠিন বিষয় এখানে বলছে, সেই 18 জন তার উপরে সিলিয়তে উচ্চ গৃহ পড়িয়া তাদের মারিয়া ফেলিল, তোমরা কি তার বিষয় মনে করিতেছ যে তারা জেরুজালেম নিবাসী অন্য সকলের লোক অপেক্ষা অধিক অপরাধী ছিল। আমি তোমাদের বলিতেছি তাহা নয়, বরং যদি মন না ফেরাও তোমরাও সকলে তদ্রূপ বিনষ্ট হইবে। আজকে ঈশ্বরের বাক্য বলছে এখনো সুযোগ আছে, তোমরা যদি মন না ফেরাও সেরকম ভাবে বিনষ্ট হয়ে যাবে, আজকে ঘর চাপা পড়ে মারা যাবে। তাই আজকে বাইবেল এই কথা বলছে, যদি মন না ফেরাও। খুব সাংঘাতিক কথা ঈশ্বরের বাক্য। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, খুব কঠিন কথা আপনাদের আজকে বলছি। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আমরা চলে যাই ঈশ্বরের বাক্য 1 জোহন 1 অধ্যায় 9 পদ। ঈশ্বরের বাক্য 1 জোহন 1 অধ্যায় 9 পদ ঈশ্বরের বাক্য বলছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদের সমস্ত অপরাধ অধার্মিকতা হইতে সূচি করিবেন। তাহলে স্বীকার করা, হ্যাঁ প্রভু আমি পাপী, তোমার বিরুদ্ধে পাপ করেছি, তোমার যিশুর রক্তে তুমি আমাকে ধৌত করো, আমি যেন তোমাকে, তাহলে বলছে সেই কি পাবে, অধার্মিক হইতে সূচি করিবে। তাই আজকে যারা আছেন, আর দুটো বাক্য বলে আমি শেষ করব। যাকব তার 2 অধ্যায় 14 পদ, যাকব তার 2 অধ্যায় 14 পদ ঈশ্বরের বাক্য বলছে, হে আমার ভাতৃগণ, যদি কেউ বলে আমার বিশ্বাস আছে তা আমার কর্ম না থাকে,
তবে আমরা কি ফল দর্শিবে, সেই বিশ্বাস কি তার পরিত্রাণ করিতে পারে। এখানে কি বলছে দেখুন, হে আমার ভাতৃগণ, কেউ যদি বলে আমার বিশ্বাস আছে, আপনারা সবাই বিশ্বাস করেন, কিন্তু যদি কর্ম না থাকে তবে কি ফল দর্শিবে, সেই বিশ্বাস কি তা পরিত্রাণ করিতে পারিবে। আপনার কর্মের সঙ্গে সঙ্গে আমরা বিশ্বাসের সঙ্গে সঙ্গে যেন কর্মও থাকে। আজকে আপনি বিশ্বাস করেন কিন্তু কর্ম নেই, যদি কর্ম না থাকে তাহলে আজকে এই বাক্যটা আপনি ভালো করে লাল মার্ক করে ডেকে রাখুন। আপনার যদি বিশ্বাস থাকে তাহলে আপনার কর্মও থাকবে। তাই আজকে লাস্ট ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে প্রত্যেকটা মুহূর্ত যতজন আছেন আমরা ঈশ্বরের বাক্য দেখব যে ঈশ্বর তিনি মহিমাময়, ঈশ্বর প্রেমময়। তাই আজকে যতজন আছেন আপনি নিজেকে চিন্তা করুন, আপনার কি বিশ্বাস আছে? তাই প্রভু যিশুর নামে যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেক জনকে প্রভু যিশুর নামে আমি আপনাদেরকে আমি ভয় দেখাচ্ছি না, হোয়াট ইজ দ্য স্যালভেশনের তার এই জায়গাটাকে বলছি। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমি সকলকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসুন আমরা প্রার্থনার মধ্যে যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু আজকে এই বার্তা তাদের কাছে পৌঁছেছে প্রভু, আমি নাসত্বে যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তুমি মহিমাময়, তুমি প্রেমময় প্রভু যিশুর নামে। যদি তোমার বিশ্বাস থাকে তোমার জীবনে কর্ম থাকবে। ঈশ্বর বলছেন নালে কি ফল দর্শিবে। তাই প্রভু যিশুর নামে প্রার্থনা করছি প্রভু, এই মুহূর্তে তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি প্রত্যেক জনকে প্রভু। ঈশ্বর সুযোগ দিচ্ছেন। আজকে নোহ বারবার করে অ্যালার্ট করার পর সেই নোহের নৌকার মধ্যে 8 জন রক্ষা পেয়েছিল, কিন্তু সেই বাক্য যখন বার্তা মানুষের কাছে যখন বলেছিল, সেই 18 জন তারা বিশ্বাস করেনি, তাদের উপরে সেই গৃহ ভেঙে পড়েছিল। আজকে প্রভু সেই রক্ষা চাইছেন প্রভু যিশুর নামে প্রার্থনা করছি প্রভু, তুমি মহিমাময়, তুমি প্রেমময়, তুমি আবার সুযোগ দিচ্ছ। তুমি চাও কোনো আত্মা যেন শয়তান কেড়ে না নেয়, তুমি চাও যেন কোনো আত্মা যেন বিনষ্ট না হয়, তুমি চাও যেন কোনো আত্মা তাকে যেন শয়তান যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে না থাকে প্রভু। আমি যিশুর নামে প্রার্থনা করছি প্রভু, ইয়েস প্রভু, তুমি তাদেরকে রক্ষা করো প্রভু, তুমি তোমার পরিত্রাণ তাদেরকে তুমি হরণ করো না প্রভু। যারা আজকে পরিত্রাণ পেয়েছে প্রভু, তুমি তাদেরকে পবিত্র আত্মার দ্বারা চালনা করো প্রভু যিশু, যেন এই মহান পরিত্রাণ যেন অবহেলা না করে, এই মহান পরিত্রাণ যেন তারা যেন হারিয়ে না ফেলে। ঈশ্বর প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, তুমি দয়া করো প্রভু। प्रभु अभी तुम्हारे काছে प्रार्थना करছি प्रभु, अभी बिना छत्र को भी तेरे हाथों में समर्पण कर, उसका परिवार को तेरे हाथों में समर्पण कर, इस परिस्थिति में उसको सही सलामत रखा प्रभु यीशु के नाम से प्रभु 1000 गुण ब्लेस कर प्रभु, तुम दया कर प्रभु। हो जीसस, थैंक यू जीसस। सेबास्टियन मिलाल पारोई के तुम्हारे काছে डेडिकेट করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো প্রভু। সেনেহা মণ্ডলকে রাখছি প্রভু যিশুর নামে তোমার 1000 গুণ আশীর্বাদ করো। ও জিসাস তুমি কত মহান ঈশ্বর। ইয়েস জিসাস প্রভু যিশুর নামে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। थैंक यू जीसस। पीटर दास के आमी तुम्हारे काছে রাখছি প্রভু, তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে ভাই পিটার তার পরিবারকে রাখছি, তুমি রক্ষা করেছো প্রভু যিশুর নামে তোমায় ধন্যবাদ করি। আমি ক্রিস্টিনা রয়কে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে, যেন ক্রিস্টিনা রয় তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। ক্রিস্টিনা রয়কে তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। পরিণীতা সর্দারকে তোমার কাছে ডেডিকেট করছি, তার মা মনিকা সর্দারকে, তার হাজবেন্ড অ্যান্ড্রুসকে বিশেষ করে প্রার্থনা করি প্রভু, এবং অ্যান্ড্রুসের বাবা মাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে তুমি চালনা করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। ও লর্ড প্রভু তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো প্রভু, তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি প্রভু প্রত্যেক জনকে প্রভু। থ্যাংক ইউ প্রভু, তুমি তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। ইয়েস জিসাস, ইয়েস জিসাস
প্রভু আমি তোমার কাছে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে বিষ্টু হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। বিষ্টু হাজরার জীবনকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু রাইট নাও প্রভু তুমি অনুগ্রহ ব্রাদার ইন্দ্রজিৎ সরকার প্রভু যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান ঈশ্বর প্রভু। ও লর্ড প্রভু তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু। থ্যাংক ইউ জিসাস, কৃতজ্ঞ হৃদয়ে তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই, ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। যেন কোনো মানুষ যেন এই পরিত্রাণকে না হারিয়ে দিতে পারে প্রভু, তুমি দয়া করো প্রভু। আমি তোমার কাছে प्रार्थना करी पप्पू देवांशी को तेरे हाथों में समर्पित कर रहा है। यीशु के नाम से प्रभु उसका बेटा बेटी परिवार को तेरे हाथों में समर्पण कर रहा है। मीरा पटवार को तेरे हाथों में समर्पण कर रहा है प्रभु। राकेश पटवार को प्रभु, हम रोशन का बहन प्रभु अन्नू को भी तेरे हाथों में समर्पण कर रहा है। यीशु के नाम से प्रभु 1000 गुण ब्लेस कर प्रभु, दया कर। थैंक यू जीसस, द होली स्पिरिट तेरे आत्मा से भर दे प्रभु सबको। थैंक यू जीसस প্রভু তুমি দয়া করছো প্রত্যেক জনকে, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আমি বিশ্বাস করি তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি প্রভু যিশুর নামে। তুমি ব্লেস করো প্রত্যেক জনকে, তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। সকল গৌরব তোমাকে দিই প্রভু। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও। আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মা শান্তি সহভাগিতা, খ্রিস্ট সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের উপরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রভুর সঙ্গে থাকুন। প্রভুকে নিয়ে চলুন এবং প্রভুর গৌরব করুন। আগামীকাল হোয়াট ইজ স্যালভেশন এর পার্ট 5 নিয়ে আসবো। ডোন্ট মিস। যেন ঈশ্বর আপনার জীবনকে অনেক অনেক আশীর্বাদে পরিপূর্ণ থাকুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রভুর নিয়ে প্রভুর গৌরব করুন। সকলকে জয় যিশু। ধন্যবাদ।